গত বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো টাটকা। কাতারে কোটি কোটি সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসি তুলে নিয়েছিলেন ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। সেই মুহূর্ত শুধু আর্জেন্টিনার জন্য নয়, গোটা ফুটবল বিশ্বের জন্য ছিল এক ঐতিহাসিক অধ্যায়। আর এবার বিশ্বকাপের আগে আবারও খবরের শিরোনামে মেসি, কারণ চোট নিয়ে নানা আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দলে। গত কয়েক মাস ধরে মেসিকে নিয়ে জল্পনার শেষ ছিল না। একসময় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, পরে ফিরে এসে দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ দেন। গত বছরের শেষ দিক থেকেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে, আর কি বিশ্বকাপ খেলবেন না মেসি, নাকি কাতারই শেষ হয়ে গিয়েছে তার বিশ্বকাপ অধ্যায়? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর তখনও দেননি এই ফুটবল তারকা, ফলে রহস্য ছিল। এর মাঝে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে হয় তাকে। ভক্তদের মনে তখন একটাই প্রশ্ন, বিশ্বকাপে কি আর দেখা যাবে মেসিকে? সেই সমস্ত জল্পনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষণা করেছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। সেখানে যথারীতি রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী তার চোট গুরুতর নয় ও বিশ্বকাপ শুরুর আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এই বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের আরও একটি ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। মাঠে নামলেই আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লিখে নেবেন মেসি। এর আগে মেসি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিকাংশ ফুটবলারই রয়েছেন স্কালোনির পরিকল্পনায়। গোল পোস্টে ভরসার নাম এমিলিয়ানো মার্তিনেজ, যিনি কাতারের ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য নায়ক হয়ে উঠেছিলেন। রয়েছেন ক্রিস্টিয়ান রোমারো, নিকোলাস ওটামেন্দে, লিসান্দ্রো মার্টিনেজদের মতো নির্ভরযোগ্য নাম। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জিওভানি লো সেলসো দলকে শক্তিশালী করেছে। মেসির পাশাপাশি রয়েছেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও নিকোলাস গঞ্জালেজ। কয়েকটি নতুন মুখও নজর কেড়েছে। ভ্যালেন্টিন বার্কো, নিকোলাস পাজ ও গিলিয়ানো সিমিওনকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কালোনি দল গঠনের সময় বিকল্প পরিকল্পনার দিকেও বিশেষ নজর দিয়েছেন, যাতে কার সমস্যা বা চোটের কারণে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে সমস্যায় পড়তে না হয়। আগামী ১৬ই জুন বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। একই গ্রুপে রয়েছে জর্ডান ও অস্ট্রিয়াও। তাদের লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে কোনো ম্যাচই সহজ নয়, তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে স্কালোনির দলকে। কিন্তু কিছু খেলোয়াড় শুধু সংখ্যার গণ্ডিতে আটকে থাকেন না। লিওনেল মেসি সেই বিরলদের মধ্যেই একজন, যার উপস্থিতি কোটি কোটি মানুষের আবেগকে অন্য মাত্রা দেয়। তাই বিশ্বকাপ নীল সাদা জার্সি যেন এক আবেগের। শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে সেটা তো সময় বলবে। মেসি এই নিয়ে টানা ৬টি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন। রোনালদো টানা ৬টি বিশ্বকাপ খেলবেন। বিশ্ব ফুটবলের ইতিহাসে খুবই কম খেলোয়াড়ই এমন ধারাবাহিকতার নজির গড়তে পেরেছেন। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বী আবারও রেকর্ড ও গৌরবের লড়াইয়ের মুখোমুখি। মাঠে তাদের প্রতিযোগিতা যেমন ফুটবল প্রেমীদের উন্মাদিত করে, তেমনি দুজনই নিজেদের লক্ষ্যে সমান তালে এগিয়ে চলেছেন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। জন্মের দিন থেকেই তুমি জানতে যে এই জায়গাটাই তোমার। তুমি বরাবরই এমন সাহসী ছিলে যা তোমাকে একবার ভেঙে দিয়েছিল, তাই তোমাকে শক্তিশালী করেছে। নিজের ইচ্ছেকে অনুসরণ করো, যেখানে ইচ্ছে সেখানে উপায়। গানের কথায় ফুটবলের মূল চেতনা অক্ষুণ্ণ। রিলিজের ২৪ ঘন্টা যেতে না যেতেই কোটির গণ্ডি ছাড়িয়েছে এই গানের ভিউ, যা খেলোয়াড় এবং ফ্যান উভয়ের জন্যই একটি অনুপ্রেরণামূলক এবং যথেষ্ট উত্তেজনার।
11ই জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগেই প্রকাশিত হয়ে গেল ফিফার থিম সং। বিশ্বকাপের থিম সং বললেই এখনো অনেকের মনে প্রশ্ন আসে ওয়াকা ওয়াকা। 2010 দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট, সেই উপলক্ষে সাকিরার গান আন্তর্জাতিক সাফল্য পেয়েছিল। তারপর থেকে ফুটবল বিশ্বকাপের সঙ্গে পপ তারকার নাম প্রায় অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে। এবারের টুর্নামেন্ট শুরু হবে 11ই জুন। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে, মুখোমুখি মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনাল 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ ম্যাচ। বিশ্বকাপ 3 দেশে ছড়িয়ে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথ আয়োজক। 48 দল নিয়ে প্রথমবারের মতো সম্প্রসারিত প্রতিযোগিতা। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে সাকিরার কামব্যাক আন্তর্জাতিক ফুটবল মহলে বড় আলোচনার বিষয়। বিশেষ করে ওয়াকা ওয়াকার জনপ্রিয়তার পরে নতুন গান নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। ফিফার তরফে এখনো পুরো মিউজিক ভিডিও প্রকাশ করা হয়নি, তবে মারাকানায় শুট হওয়া প্রথম ঝলক থেকে বোঝা যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে আবারও বড়সড় ছাপ রাখতে চাইছেন সাকিরা। আর তার সঙ্গে বার্না বয়ের সংযোজন গানটিকে আরও বড় আন্তর্জাতিক বাজার দিতে পারে বলেই অনেকের ধারণা। দাই দাই নামের প্রায় 4 মিনিটের এই ট্র্যাকটি দুটি ভিন্ন সঙ্গীত জগৎকে নিপুণভাবে মিশ্রিত করেছে এবং অ্যাফ্রো বিটস, ডান্স পপ, ওয়ার্ল্ড বিটস এবং রেগেটনের ছোঁয়ায় একটি আকর্ষণীয় সুর সৃষ্টি করেছে। বিশ্বকাপের আগে আরও বড় চমক দিলেন শাকিরা। এই গানের রয়্যালিটি থেকে প্রাপ্ত সমস্ত টাকা ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দান করার কথা ঘোষণা করলেন সাকিরা। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং খেলাধুলার সুযোগ তৈরি করার জন্যই এই উদ্যোগ। নাইজেরিয়ার তারকা শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া এই গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে গ্লোবাল সিটিজেন নাও ইভেন্টে। ফিফা এবং গ্লোবাল সিটিজেনের পক্ষ থেকে জানানো হয়, 2026 বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এই প্রকল্পের মাধ্যমে $100 মিলিয়ন তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। শাকিরা জানান, দাই দাই থেকে তার সমস্ত আয় সরাসরি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। যদিও দাই দাই একমাত্র থিম সং নয়, কোকা কোলাও নিজেদের অফিসিয়াল গান প্রকাশ করেছে, যা তৈরি হয়েছে ভ্যান হ্যালেনের বিখ্যাত জাম্পের নতুন সংস্করণে। নির্মাতা জে বালভিন, ট্রাভিস বার্কার, অ্যাম্বার মার্ক এবং স্টিভ ভাই। জে বালভিন জানান, মূল গানটি ফুটবল কেন্দ্রিক ছিল না, তাই তিনি নতুন স্প্যানিশ লাইন যোগ করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, জাম্প কোনো ফুটবল গীতি নয়, তাই সেখানে লাতিন আবেগ আর ফুটবলের ভালোবাসা আনতে হয়েছে। বিশ্বকাপের কাউন্টডাউন যতই এগোচ্ছে ততই বাড়ছে উন্মাদনা। মাঠে লড়াই শুরু হওয়ার আগেই সুরের মঞ্চে গোল করে দিল দাই দাই। শাকিরা বার্না বয়ের এই থিম সং এখন ফুটবল প্রেমীদের নতুন অ্যানথেম, আর সেই সুরেই যেন বার্তা। ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ, এটা গোটা বিশ্বের এক হওয়ার মঞ্চ। এখন অপেক্ষা শুধু 11ই জুনের, যখন বাঁশি বাজবে আর শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মহারণ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।